হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে বেশ কিছুদিন পর আমি তোমাদের জন্য আবার ভিডিও আপলোড করব। আ কারণ আমি দীর্ঘ প্রায় ১০-১৫ দিন যাবৎ আমরা একটা ট্যুরে গেছিলাম, ঠিক আছে? এবং সেখানে ট্রেকিং ছিল এবং অনেক কিছু দেখে এসেছি। তো আমরা ওই উত্তরাখণ্ডে ঘুরতে গেছিলাম। তাই জন্য আমি কয়েকদিন এই পড়াশোনার মধ্যে থেকে বাইরে ছিলাম। তাই আমি জানি সবারই একটা মনে আশঙ্কা বা ভয় জেগেছে কি করে আমরা এই সিলেবাসটা কমপ্লিট করাবো। তোমাদের কোনো চিন্তা নেই। আমি যখন দায়িত্ব নিয়েছি আমি তোমাদের পুরো সিলেবাসটাই আমরা জানুয়ারির ১০-১২ তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম ১৫ তারিখের মধ্যে কমপ্লিট করাবো। সেই নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা আবার প্রতিনিয়ত আগে যেরকম ভিডিও পেতে, এখন আবার তোমরা সেই ভিডিও পাবে। সবাই আবার আগের মতো জায়গায় আমাদের সাথে মানে ফিরে আসো। আমাদের সাথে সবাই সংযুক্ত হও। কোনো চাপ নেই, ভয় নেই। আমরা এই যে পরিবর্তন চ্যাপ্টারটার বোধহয় আমি পার্ট এটা 3 তো পার্ট 2 অবধি করিয়েছিলাম। মানে তোমার মান ৩ টা আমি করিয়ে দিয়ে গেছিলাম। ঠিক আছে? তারপরে আমি পার্ট 3 অর্থাৎ মান ৪ যেটা ওটা করাতে পারিনি। তার আগে চলে গেছিলাম। তাই হ্যাঁ, জানি যে দিন তোমরা অনেকে কমেন্ট মেসেজ করেছো কিন্তু আমি রিপ্লাই দেওয়ার মতো সুযোগও পাইনি। ওখানে নেট পর্যন্ত ছিল না, এমন জায়গায় গেছি। ঠিক আছে? ঠিক আছে? যাই হোক, আ কোনো চিন্তা নেই, ভয় নেই, ভীতি কোনো কিছু করার দরকার নেই। আমি আবার চলে এসেছি তোমাদের মধ্যে। তোমাদের যা সমস্যা আমরা যেইভাবে আগে মানে 3rd সেমিস্টার যেভাবে পড়িয়েছি, ঠিক সেরকমভাবেই আমরা 4th সেমিস্টার পড়াবো এবং তার থেকে আরও বেটার পড়ানোর চেষ্টা করব। কোনো এই নিয়ে আশঙ্কা, ভয়, ভীতি কোনো দরকার নেই তোমাদের মধ্যে। সবাই নিশ্চিন্ত থাকো। আজকে আবার আমরা তোমার পার্ট 3 পরিবর্তের হচ্ছে গিয়ে বর্ণনামূলক অর্থাৎ মান 4 এর যে অঙ্কগুলো সেগুলো করাবো। তোমরা অবশ্যই করে আবার সেই ভিডিওগুলো যেভাবে আগে তোমরা শেয়ার করতে বন্ধুদের মধ্যে অবশ্যই করবে এবং কার কোন ধরো আমি তো এখান থেকে ধরো আ বেছে ১ মিনিট। তোমাদের বোধহয় এখানে আছে বোধহয় কটা অঙ্ক একটু খেয়াল করে দাও। কটা পেজ আছে? ১ মিনিট দাঁড়াও। তোমাদের অঙ্ক বোধহয় ২৭ টা মতো আছে, ঠিক আছে? তোমাদের বইতে। এবার ২৭ টা মতো অঙ্ক যেহেতু আছে, আমি এখান থেকে বেছে তোমার অঙ্ক নিয়ে এসেছি তোমার ১২ টা, তো ১২ টার থেকে তোমার ১ টা পেজ ২ টো পেজ বাদ দাও। ১০ টা। ধরো ২০ খানা অঙ্ক আমি ২৭ টা অঙ্কের মধ্যে বেছে ২০ টা অঙ্ক তোমাদের করাচ্ছি। আর বাকি থাকে ৭ টা অঙ্ক এবং ৭ টা অঙ্ক তোমরা এই ২০ টা অঙ্কের মধ্যে থেকেই তোমরা টাইপের পেয়ে যাবে। তাই তোমাদের আমি যে অঙ্কগুলো বেছে করাচ্ছি মনে করবে ওটাই ইম্পোর্টেন্ট অঙ্ক। আবার অনেকে বলছিল স্যার যে আপনি একটুখানি যদি আমাদের ভিডিওর মাঝেই আপনি উদাহরণগুলো দাগিয়ে দেন। একদম তোমরা সেটা চিন্তা করতে হবে না এবং এর সাথেও আমরা সুপার 30 যেরকম আগের বছর আমরা অঙ্ক করিয়েছিলাম, তোমরা তার দ্বারা উপকৃত হয়েছো। এবারও আমরা সেরকম কিছু একটা করব। ঠিক আছে? একটা চ্যাপ্টার থেকে বেছে 20টা হোক 25টা হোক আমরা সুপার 30 হোক 40 হোক এরকম অঙ্কগুলো আমরা সলভ করে তোমাদের দেবো। সেই নিয়ে কোনো ভয়ের দরকার মানে কোনো ভয় যেন না থাকে যে স্যার সিলেবাস কমপ্লিট করতে পারবে কি না। কোনো চিন্তা নেই। আমি আবার কন্টিনিউয়াসলি তোমাদের জন্য ভিডিও আপলোড করব। চলো। স তবে একটা কথা, উম এই যে চ্যাপ্টারটা করার সময় আমি কিন্তু বলেছিলাম সূত্রগুলো তোমাকে সবাইকে মুখস্থ রাখতে হবে, তাই না? সূত্র কিন্তু মুখস্থ না থাকলে তোমার অঙ্ক করতে অসুবিধা হবে। তাই যেকোনো চ্যাপ্টার করতে গেলে তোমাকে সূত্রগুলোকে কিন্তু ভালো করে জানতে হবে। তা না হলে সমস্যা। এক চলো। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে, ১ মিনিট হোল্ড করো। ফার্স্ট যে অঙ্কটা আছে x³ dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা। দেখো এইটাকে ২ রকমভাবে করা যায়। একটা হচ্ছে তোমার আমরা যে বাক্স নিয়ম শিখিয়েছিলাম, অর্থাৎ বক্সের মধ্যে সেই বাক্স নিয়মে আমি শিখিয়েছিলাম যে এইরকম ফর্মে থাকলে x এর মানটা আমরা sin থিটা ধরে করতে পারি বা x এর মানটা cos থিটা যেকোনো একটা ধরেই আমরা করতে পারি। শিখিয়েছিলাম। তুমি এইভাবে করতে পারো অথবা আরেকটা প্রসেস দেখো তুমি, আমরা কি জানি রুট থাকলে স্কোয়ার ধরতে হয়, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কি ধরবো? জেড স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস 2x ডিএক্স 2z ডিজেড 2 কেটে গেল
এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। ক্লিয়ার? হ্যাঁ, এবার এক্স এক্স এর কিউব আছে না, এটাকে লিখছি আমি এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার এই যে এক্স ডিএক্স এর ভ্যালুটা কত হবে? মাইনাস জেড ডিজেড, মাইনাস জেড ডিজেড বাই এই যে এক্স স্কোয়ার, এইখানে এক্স স্কোয়ারের মানটা কত হবে? এক্স স্কোয়ারের মানটা হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, ওয়ান মাইনাস জেড স্কোয়ার। আর রুটের মধ্যে কত আছে? এটা এটা মানে কত ধরেছিলাম আমরা? জেড স্কোয়ার, তো বাইরে আসলে জেড হলো। ঠিক করেছি দেখো, এক মিনিট। এক্স কিউব এটা এক্স স্কোয়ার, এটা এক্স ডিএক্স এর জায়গায় হচ্ছে মাইনাস জেড ডিজেড, এক্স স্কোয়ারের জায়গায় হবে হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডিজেটা জেড, একদম ঠিক আছে। তাহলে এই জেড জেড কেটে গেল, মাইনাস সাথে মাল্টিপ্লাই করে দিলে ভিতরে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিজেড। তাহলে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা? জেড কিউব বাই থ্রি মাইনাস ওয়ানের জন্য জেড মাইনাস প্লাস সি। এবার এখান থেকে তুমি একটা জেড কমন নিতে পারো, একটা থ্রি কমন নিতে পারো, তাহলে এখানে হবে তোমার জেড স্কোয়ার মাইনাস থ্রি, তাই তো? জেড এর ভ্যালুটা কত হবে? জেড এর ভ্যালুটা হচ্ছে রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জেড বাই থ্রি। জেড স্কোয়ার মানে কত হবে? এটা স্কোয়ার দেওয়াই তো আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস থ্রি। এটা ক্যালকুলেশন করে নিই কত হবে। রুটের মধ্যে ওয়ান মাইনাস, এক মিনিট, রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি, এটা করলে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু, তাহলে মাইনাস কমন নিলাম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, কোনো কোনো হয়তো যোগ বিয়োগ অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, একটু খেয়াল করো। এটা দেখো, এটাকে আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার আছে তো, মানে এটা দেখো কিউব তার আবার রুট, মানে থ্রি বাই টু, তাই এটাকে লিখতে পারি আমি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? থ্রি বাই টু হলো। এবার এই যে বাক্স নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে এটা, তাহলে এক্স মানে কি ধরতে হবে? এ সাইন থিটা, তাহলে ডিএক্স মানে কত হবে? কস থিটা ডি থিটা। ডিএক্স মানে কত হবে? এ কস থিটা ডি থিটা বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটের মধ্যে দিলাম এ স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে কত হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওটা একবারে তুমি তো দিবার থ্রি বাই টু লিখতে পারতো, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, এটা ঠিক আছে, লিখে ফেলেছে, কি করা যাবে? এটা একবারে তুমি থ্রি বাই টু লিখতে পারতো, সমস্যা ছিল না। এইবার এইটা মানে কত আসবে? এইটা মানে এ স্কোয়ারটা বাইরে এসে হবে এ, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে বাইরে এসে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? কজ স্কোয়ার থিটা, বাইরে এসে কস থিটা। তার মানে এ কস থিটা যা ছিল তাই, এইটা বাইরে এসে হবে এ কস থিটা, এইটা হবে তোমার এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এ কস থিটা দুটো কেটে গেল, তাহলে ওয়ান বাই এ স্কোয়ার, এটা যাবে বাইরে, সেক স্কোয়ার থিটা ডি থিটা। সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি? ট্যান থিটা। এটা না ভাঙলে হতো, ঠিক আছে, এটা ডাইরেক্ট করলে চলে আসতো ট্যান থিটা। এবার ট্যান থিটা মানটা তোমাকে বার করতে হবে। এবার এখান থেকে তুমি যদি একটা ত্রিভুজ কাটো, সাইন থিটা মানে এক্স বাই এ, তাহলে এক্স বাই এ, তাহলে ভূমিটা কত হবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার অ্যান্সারটা আছে ওয়ান বাই এ স্কোয়ার ট্যান থিটা, ট্যান মানে কত? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হয়ে গেল। ক্লিয়ার? এইবার আমরা যাচ্ছি আহ, 3 আর 4, ঠিক আছে, জল খেয়ে নিই। আমি যেখানে ঘুরতে গেছিলাম না, আমি ঘুরতে গেছিলাম উত্তরাখণ্ডের আদি কৈলাস, পঞ্চচল্লি, তারপর সেখান থেকে যে লিপু লেক পাস দিয়ে আমি যে তিব্বত কৈলাস, মানস তিব্বত কৈলাস, সেটা দেখেছি। একটা আলাদাই একটা
এক্সপিরিয়েন্স বলতে পারো, ঠিক আছে? মানে এর বলে ভাষায় মানে প্রকাশ করা যাবে না, এমন জায়গায় দেখে এসেছি আমরা, ঠিক আছে? ওই জন্যই এই তোমাদের জন্য ভিডিও একটু ছাড়তে দেরি হচ্ছে। ঠিক, আবার আমরা ফিরে চলে এসেছি, চাপ নেই। দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার। কী করে করতে হবে এটাকে? ওপর থেকে একটা, আমরা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আমি যেগুলো করাচ্ছি মনে করবো ওগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলোই বেছে বেছে করাচ্ছি, ঠিক আছে? ওপর থেকে একটা এক্স স্কোয়ার কমন নাও, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। ভেতর থেকে একটা এক্স কমন নাও, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার এই এক্সটা বাইরে সব এক্স স্কোয়ার, সেটা কিন্তু কেটে গেল, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলো। এইবার তাহলে আমরা কি করবো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাকে কি ধরবো আমরা, জেড। তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান, আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ সবাই জানো তোমরা, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তার মানে দেখতে পাচ্ছ তো, আবার কিন্তু আমাদের সেই ডেরিভেটিভ যে করিয়েছিলাম সেগুলো কিন্তু আবার তোমাদের লাগবে। তাহলে উপরে যে পার্টটা হয়ে গেলো সেটা হলো ডিজেড, নিচেরটা হচ্ছে জেড স্কোয়ার। ক্লিয়ার? তা ডিজেড বাই জেড স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান বাই জেড। তোমরা নিশ্চয়ই জেড এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কত হবে তাহলে, এটাকে একটু ক্যালকুলেশন করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স, এটা মানে হচ্ছে তোমার জেড। তাহলে উল্টো উল্টো হবে না, ওয়ান বাই জেড আছে, উল্টো আসবে। তাহলে এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস দিয়ে গুণও করে দিয়েছি। ক্লিয়ার? এই চারের এক, এইরকম ফর্মে থাকলে কি করতে বলেছিলাম, এক্স এর মানটা হবে তোমার এ কস টু থিটা। কি ধরতে বলেছিলাম আমি এক্স এর মানটা, এক্স এর মানটা ধরতে বলেছিলাম এ কস টু থিটা। তাহলে ডি এক্স, এর জায়গায় এ লিখলাম, কস টু থিটার জন্য কত হবে, মাইনাস সাইন টু থিটা, আর টু থিটার জন্য টু, ডি থিটা। এ প্লাস এক্স, এ মানে কত হবে, এ মানে তো এ থাকবে, এক্স এর জায়গায় কত হবে, এ কস টু থিটা, এক্স এর জায়গায় কত, এ কস টু থিটা, ডিএক্স হবে কত, মাইনাস টু এ সাইন টু থিটা ডি থিটা। এখান থেকে এই দুটো কমনে কেটে গেল, ওয়ান প্লাস কস টু থিটা, ওয়ান প্লাস কস টু থিটা মানে কত, টু কজ স্কোয়ার থিটা, নিচেরটা টু সাইন স্কোয়ার থিটা। তাহলে বাইরে আসলে হবে কত, কস থিটা বাই সাইন থিটা। এটা কট থিটা লিখলাম না আমরা, হ্যাঁ, এই মাইনাস টু এটাকে বাইরে দিলাম, থাকছে কি সাইন টু থিটা, টু সাইন থিটা কস থিটা ডি থিটা। এখান থেকে সাইন দুটো কেটে গেল, তাহলে আমার এই মাইনাস টু এটা বাইরে লিখলাম, টু সাইন থিটা কস থিটা মানে কত আসলো, এটা নাও সাইন টু থিটা। ঠিক আছে, ঘুরে ফিরে, সরি কি লিখছি, টু কস, ও সরি সরি, দুটোই তো কজ আছে তাই বলছি, টু কজ স্কোয়ার থিটা ডি থিটা, মাইনাস টু এ। আচ্ছা আমরা সবাই জানি টু কজ স্কোয়ার থিটা মানে কত, ওয়ান প্লাস কস টু থিটা, মাইনাস টু এ, ওয়ানের জন্য কত হবে থিটা, আর কস টু থিটার জন্য কত হবে, প্লাস সাইন টু থিটা বাই টু, প্লাস সি মাইনাস টু এ। এবার তোমাকে এই মানটা তোমাকে বার করতে হবে। কি করে বার করবো আমরা, আমরা কি জানি, এক্স বাই এ সমান সমান হচ্ছে কস টু থিটা, এখান থেকে। তাহলে এখান থেকে টু থিটা সমান সমান কস ইনভার্স এক্স বাই এ, আর থিটা সমান সমান হাফ কস ইনভার্স এক্স বাই, থিটার মানটা পেয়ে গেলাম। এইবার কস টু থিটার মানটা পেয়ে গেছে এখানে, এটা আবার থেকে তো সাইন সাইন টু থিটার মানটাও দরকার। সাইন টু থিটার মানে কত হবে, রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বোঝা গেল? তাহলে থিটার জায়গায় আমাকে বসাতে হবে হচ্ছে হাফ কজ ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন টু থিটা বাই টু, তাহলে হাফের জায়গায় হাফ লিখলাম, সাইন টু থিটা মানে কত হবে এইটা, রুটের মধ্যে ওয়ান মাইনাস প্লাস। ক্লিয়ার? বোঝা গেল? এটা কি করতে পারি, তুমি দুই দিয়ে গুণ করে দিতে পারো, তাহলে এটা দুই দিয়ে গুণ করলে কত, মাইনাসটা থাকলো বাইরে, দুই দিয়ে গুণ করলে হচ্ছে তোমার এ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এ হলো
কজ ইনভার্স এক্স বাই এ হলো প্লাস 2 দিয়ে গুণ করলে 2টা কেটে গেল, এ স্কোয়ারটা লসাগু করলে কেটে যাবে এখান থেকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, আর অবশ্যই কিন্তু সি এর পাশে সমাকল ধ্রুবক লিখতে হবে, সি ইকুয়াল টু আইসি, এটা লিখতেই হবে, ঠিক আছে? না লিখলে কিন্তু তোমাকে 1 নম্বর করে কেটে নেওয়া হবে, এটা বাধ্যতামূলক লিখতেই হবে। এইটা 4-এর 2, এই অঙ্কটা আর এই অঙ্কটা, সরি, এই অঙ্কটা অনেকটা একই রকম অঙ্ক, ঠিক আছে? এইটা কি করতে হবে, এক্স সমান সমান, সরি, এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার কস 2 থিটা ধরতে হবে। ডেরিভেটিভ করলে কত হবে, 2x dx ইকুয়াল টু, এ স্কোয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, কস 2 থিটার জন্য কত হবে, মাইনাস সাইন 2 থিটা, আর 2 থিটার জন্য 2, বুঝতে পারলাম? 2 কেটে গেল, এক্স ডিএক্স সমান সমান মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, মান বসাবো এবার। এক্স এক্স ডিএক্স মানে কত হবে তোমার, মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা হলো, রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কত, এ স্কোয়ার কস 2 থিটা, এ স্কোয়ার কস 2 থিটা বাই একই রকম, ক্লিয়ার? মাইনাস এ স্কোয়ার, এটাকে তুমি বাইরে দিয়ে দিলাম, এ স্কোয়ার দুটো আবার কমন নিয়ে কেটে গেল, 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে গিয়ে 2 সাইন স্কোয়ার থিটা, 2টা কেটে গেছে নিচের থেকে, নিচেরটা কত, 2 কজ স্কোয়ার থিটা, ঠিক আছে? আর সাইন 2 থিটা, এটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, মাইনাস এ স্কোয়ার লিখলাম। এবার খেয়াল করো, কস কস কেটে গেল, 2 সাইন স্কোয়ার থিটা থাকছে, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি, 1 মাইনাস কস 2 থিটা। খেয়াল করে দেখো, এই অঙ্কটার আগের অঙ্কটা একই রকমই এসছে, আগেটা 1 প্লাস এসেছিল বোধহয়, 1 প্লাস, তো ঠিক একই রকমভাবে তোমরা করবা, কিন্তু এটা আছে, শুধু এই চেঞ্জটা করতে হবে, মাইনাস এ স্কোয়ার লিখলাম, 1 এর জন্য থিটা মাইনাস কস 2 থিটার জন্য কত হবে, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2। এবার এখান থেকে মান বার করি আমরা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সেটা মানে হচ্ছে কস 2 থিটা, তাহলে 2 থিটা সমান সমান কত হবে, কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, থিটা সমান সমান কত হবে, হাফ কজ ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, থিটার মানটা পেলাম। আর কি দরকার আমার এখানে, সাইন 2 থিটার মানটা, কস 2 থিটার মানটা যদি এইটা হয়, তাহলে সাইন 2 থিটা কত হবে, রুটের মধ্যে 1 মাইনাস এটা স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, ভ্যালুটা বসাবো এবার, মাইনাস এ স্কোয়ার, থিটা মানে কত লিখবো, হাফ কজ ইনভার্স মাইনাস হাফ সাইন 2 থিটা মানে কত হবে, রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4, এই হচ্ছে আমার মোট কথা ক্যালকুলেশন, ঠিক আছে? আবার এখানে তুমি এ স্কোয়ার দিয়ে গুণ করে করতে পারো, এই একই রকম সাজাবো, ঠিক আছে? 2 এখানে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে কেটে যাবে, সরি এটা 2 আসেনি এখানে, ও 2টা কেটে গেছে এখানে, ঠিক আছে, আগেটা 2 এসেছিল, ক্লিয়ার? এইটা, এটা কি করা যায়, এটা অনেকভাবে করা যায়, এটা হচ্ছে গিয়ে এক্স সমান সমান এ সাইন স্কোয়ার থিটা ধরতে পারো তুমি, আবার তুমি উপরে যে রুট এক্স আছে ওইটা দিয়ে উপর নিচে গুণ করে নিতে পারো, যেটা যা খুশি, মানে আমরা ধরছি হচ্ছে গিয়ে এক্স সমান সমান এ সাইন স্কোয়ার থিটা ডিএক্স, এটা করলে কত হবে, 2 সাইন থিটা, সাইন থিটার জন্য কস থিটা ডি থিটা, ভ্যালুটা বসাও, এক্স এর জায়গায় কি লিখবো আমরা, রুটটা দিলাম, এক্স এর জায়গায় লিখলাম আমরা এ সাইন স্কোয়ার থিটা, এক্স এর জায়গায় তোমার এ, ডিএক্স এর জায়গায় কত লিখবো আমরা, 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, ক্লিয়ার? এই 2a-টাকে বাইরে দিয়ে দিলাম, এগুলো কমন নিয়ে কেটে দিলাম, সাইন স্কোয়ার থিটাটা বাইরে আসলে তোমার সাইন থিটা হলো, আর নিচে যেটা আছে না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাইরে আসলে কস থিটা হবে,
সেম ভাবে কস থিটাগুলো কেটে গেল, আবার সেই এটাকে বাইরে রেখে দিলাম, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা এ 1 এর জন্য হবে থিটা মাইনাস কস 2 থিটার জন্য কত হবে সাইন। দেখো অনেক সবকটা অঙ্কে প্রায় সেম সেম পদ্ধতিতে করছি আমরা, ঠিক আছে। এবার এখান থেকে আবার সেই বার করতে হবে মানটা, এক্স বাই এ সেটা মান হচ্ছে সাইন স্কোয়ার থিটা, রুট এক্স বাই এ সেটা মানে সাইন থিটা, থিটা মানে সাইন ইনভার্স রুট এক্স বাই এ, থিটা মান পেয়ে গেলাম। এইবার আমাকে দরকার হচ্ছে সাইন টু থিটা। আচ্ছা সাইন টু থিটা মানে কি, 2 সাইন থিটা কস থিটা, তাই তো। তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে গেছে এইটা, আর কস থিটার ভ্যালু হবে রুট 1 মাইনাস এটা স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস এক্স বাই এ, কস থিটা ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার একটুখানি সাজিয়ে নিই, এ থিটা সাইন টু থিটাকে লিখলাম আমরা 2 সাইন থিটা কস থিটা, 2টা কেটে গেল, সাইন থিটা কস থিটা, থিটার জায়গায় তাহলে কি লিখবো আমরা সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস সাইন থিটার জায়গায়, না ভুল লিখলাম না, থিটার জায়গায় সরি, থিটার জায়গায় ঠিকই লিখেছি, সাইন থিটা, সাইন থিটা ভ্যালুটা কত হবে রুট এক্স বাই এ অনলি, আর কস থিটা ভ্যালুর জায়গায় এটা, ঠিক আছে। এই আর কিছু, এবার তুমি এটাকে গুণ করতে পারো, গুণ করে যখন এ দিয়ে গুণ করবো তখন এটা কেটে যাবে, আর কিছুই না। মানে তুমি এটাকে লিখতে পারো, এ দিয়ে যদি গুণ করে দিই, এ সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস রুট এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, মানে এই দুটো এ গুণ করলে হচ্ছে রুট এ গুণ করলে এ হবে, ওই এটা এর সাথে গুণ করলে কেটে যাবে। ক্লিয়ার? এই যে নাম্বার 6, কি করতে হবে এটাকে, এক্স কিউব, এক্স কিউবকে তোমাকে ধরতে হবে দুভাবে করা যায়। এটা যদি পরিবর্ত সেকেন্ড দিয়ে করি তাহলে একটা নিয়মে করা যায়, এক্স কিউবকে সাইন থিটা তোমার ওই থিটা ধরে করতে পারো, ওই জেড ধরে করতে পারো। আর এই চ্যাপ্টার দিয়ে করতে গেলে এক্স কিউবকে তোমার সাইন থিটা ধরতে হবে। কেউ যদি এক্স কিউবকে সাইন থিটা ধরে তাও করা যাবে, আবার কেউ যদি এক্স কিউবকে শুধুমাত্র জেড ধরে তাও করা যাবে, ঠিক আছে। জেড ধরলে এটা পরের চ্যাপ্টার দিয়ে করতে হবে, আর থিটা ধরলে এই চ্যাপ্টার দিয়ে করতে হবে। 3x² ডিএক্স কস থিটা ডি থিটা, ভ্যালু বসাবো, তাহলে x² ডিএক্স মানে কত লিখবো আমরা 1/3 cos থিটা ডি থিটা, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 মানে স্কোয়ার করতে হবে, ডি থিটা 1/3 থিটা প্লাস সি। এখন আমাকে বার করতে হবে কার মান, থিটার মানটা এখান থেকে, থিটা মানে সাইন ইনভার্স এক্স কিউব প্লাস, ক্লিয়ার? দেখো এই অঙ্কটা কিন্তু উদাহরণও তো আছে, ঠিক আছে, উদাহরণ বোধহয় 5 না কততে আছে, ঠিক আছে। তাও করে দিচ্ছি অঙ্কটা, ইন্ডিকেশন চিহ্নটা দেওয়া হয়নি, দিচ্ছি। tan 2x tan 3x tan 5x, এখানে দেখতে হবে যে যেই তিনটে কোণ দেওয়া আছে তার মধ্যে দেখবে দুটো কোণকে যোগ করলে অপর একটা কোণ ফিরে পাওয়া যাবে, অর্থাৎ 5x মানে এই দুটোর যোগফল। তাহলে আমরা কি করব, দেখো tan 5 একটু আলাদা করে করে নিচ্ছি, হ্যাঁ ছোট করে, tan 5x এটাকে কি লিখতে পারি আমি, tan 3x প্লাস 2x লিখতে পারি এরকম, এটাকে tan a প্লাস b সূত্র করছি আমরা, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার তুমি ক্রস গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দাও, tan 5x মাইনাস tan 2x 3x 5x ইকুয়াল টু ডান দিকেরটা 3x প্লাস 2x। আমার দরকার হচ্ছে তিনটের গুণফলটা, তাহলে এখান থেকে tan 5x মাইনাস 3x মাইনাস 2x, এই যে মানটা পেলাম সেটাই হচ্ছে tan
তিনটে গুণফলের সমান, 2x 3x আর tan 5x। ঠিক আছে, তাহলে আমাকে যেই মানটা দেওয়া আছে সেই তার জায়গাটা আমি কি লিখতে পারি, এটার জায়গায় আমি এটা বসিয়ে দেবো। কি বসাবো আমি, ইন্টিগ্রেশন tan 5x 3x আর 2x এবার dx। এবার বলি tan x এর দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে তোমার লগ মড সেক এক্স, আর একটা হচ্ছে মাইনাস লগ মড কজ এক্স। আর একটা খেয়াল করবে এখানে tan ax আছে, মানে a একটা ধ্রুবক আছে, তাহলে ইন্টিগ্রেশন করার পরে নিচে একটা আছে এটা বসবে। অর্থাৎ tan 5x ইন্টিগ্রেশন করলে তুমি পাবে, যদি তুমি তোমার ওই কজ ধরে করো, মাইনাস লগ মড সাই কজ 5x ডিভাইডেড বাই 5। এই 5টা কিন্তু অনেকে ভুল করে লেখে না, লিখতে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 5। এটা পেলাম। এটা সেকেন্ডেরটা tan 3x কত হবে তাহলে, মাইনাস, তাহলে ওই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস লগ কস 3x বাই 3। লাস্টেরটা একই রকম, মাইনাস মাইনাস প্লাস, লগ মড সাইড কস 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। ক্লিয়ার? এই হচ্ছে আমার এই tan 2x tan 3x tan 5x। এটা tan না দিয়ে কট এরকম দিতে পারে, বা এটাকে মানগুলো পাল্টে পাল্টে দিতে পারে। দেখো 9-2 দেখবে তোমার 8-এর দাগে আমি দেইনি, 8-এর দাগে দুটো অঙ্ক আছে, আর 9-এর এই যে আমি এই 9 দাগ আর 12 দাগ এই দুটো অঙ্ক যদি করানো হয়, তোমরা 8-এর দাগের অঙ্কগুলো তো এমনি পেরে যাবে। কি করবো এটাকে আমরা, দেখো সাইন কত ভাঙবো, হ্যাঁ, তাহলে ট্যানটাকে যদি সাইন কত ভাঙি তাহলে কত হবে, সাইন এক্স বাই কজ এক্স। এটাকে যদি ভাঙা হয় তাহলে কত হবে, সাইন আলফা বাই কজ আলফা, সাইন এক্স বাই কজ এক্স, সাইন আলফা বাই কজ আলফা। এক মিনিট, দেখো এবার লসাগু করি। দেখো দুজন ক্ষেত্রে লসাগুটা কিন্তু সেম, কজ এক্স কজ আলফা কজ এক্স কজ আলফা কেটে গেল, উপরে কি আসবে, সাইন এক্স এইটা মাইনাস কজ এক্স এইটা, মানে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। একবার যদি করি আমি সাইন এ মাইনাস বি, এইটুকু তো স্টেপ যেন তোমাকে দিতেই পারো। একই রকম নিচে আসবে তোমার সাইন এ প্লাস, ঠিক আছে। দেখি 8 দাগে এরকম টাইপের অঙ্ক আছে, উপরে আছে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস আলফা, এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এটাকে উপরটাকে লিখলাম আমরা, এই জায়গাটা হচ্ছে তোমার সাইন এক্স মাইনাস আলফা ডিএক্স। ক্লিয়ার? এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম অঙ্ক, আমি একটু এইটাকে সাজাই তাহলে তুমি বুঝতে পারবে। এখন করছি তার একসাথে, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, এটাকে আমরা লিখতে পারি একটা √2 দিয়ে ভিতরে একটা 1/√2 গুণ করলাম। এই যে 1/2 এটাকে লিখতে পারি আমি 1/2 কে লিখলাম কজ আলফা, বা মানে আলফা বলছি, কস 45 ডিগ্রি, আবার কজ এক্স লিখলাম, এটা লিখলাম সাইন 45 ডিগ্রি। সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি। খেয়াল করে দেখো তার উপরটাকে আমি কি লিখতে পারি, এখানটাতে √2টাকে বাইরে দিলাম, সাইন এক্স প্লাস 45 বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। এই অঙ্কটা দেখো একই রকম অঙ্ক, তাই তো, সাইন এক্স মাইনাস আলফা বাই এক্স প্লাস আলফা, সাইন এক্স মাইনাস আলফা এত। এটা শুধুমাত্র আলফা আছে, এখানে 45ও আছে, এটাও আছে। আমি যদি এটা করাই তোমরা এটা নিজেরা করবে, ঠিক আছে। ধরো এটাকে আমি লিখতে পারি, কি করব, এই জায়গাটাকে আমি
এক্স প্লাস পাই বাই ফোর, এটাকে একটু সাজাচ্ছি, হ্যাঁ। নিচে যেটা আছে ওটাকে লিখে নেবে আগে, এক্স মাইনাস এ লিখলে উপরে কি লিখতে হবে তাহলে? আমাকে লিখতে হবে যে পাই বাই ফোর প্লাস এ। ক্লিয়ার? ডিএক্স আর নিচে তোমার সাইন এক্স মাইনাস এ। কি করলাম আমি? দেখো এটাকে এক্স ব্র্যাকেট তুলে দেয়, এ দুটো কেটে গেল, এক্স প্লাস পাই বাই ফোর। এখানেও তাই একই রকম করে সাজাতে হবে। সেটা কি লিখতে হবে? এটাকে এক্স মাইনাস আলফা আছে তো, এটাকে লিখবো আমরা কত, এক্স প্লাস আলফা মাইনাস টু আলফা। ঠিক আছে, এবার আমি যে কোনো একটা অঙ্ক করে দেবো, বাকি একটা অঙ্ক তুমি নিজেরা করবে। ঠিক আছে, আমি এটাই করে দিই, বড়টা যেটা করে দিচ্ছি। কি করবো এটাকে আমরা, সাইন, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সূত্র করলে কত হবে আমাদের? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই সাইন এক্স মাইনাস। ক্লিয়ার? এবার যদি আমি এদেরকে বিচ্ছেদ করি, এটা বাই এটা, দেখো এটা বাই এটা করলে এই সাইন দুটো কেটে গেল, কস পাই বাই ফোর প্লাস এ প্লাস, আর এটা বাই এটা করলে কস বাই সাইন হয়ে যাবে কট ইন্টু, ক্লিয়ার? এইবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করো। দেখো এই জিনিসটা ধ্রুবক, কারণ এর মধ্যে এক্স নেই, তাহলে যে কোনো ধ্রুবকের ইন্টিগ্রেশন করলে কি হয়, ধ্রুবক ইন্টু এক্স। এটা হয়ে যাবে এক্স কস পাই বাই ফোর প্লাস প্লাস, এখানে এইটা যে ধ্রুবক, তাহলে কট এক্স মাইনাস এ, কট এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা, লগ মড সাইন এক্স, লগ মড সাইন এক্স মাইনাস এ। এবার একটা কথা শুনে নাও ভালো করে, সেটা হচ্ছে এখানে যেহেতু এই এক্স মাইনাস এ এর ডেরিভেটিভ করলে এক হয়, মানে এক্স এর ডেরিভেটিভ এক, যদি এখানে এক্স এর সহগ দুই তিন চার কিছু থাকতো, তাহলে কিন্তু এটা টোটালটা তলায় একটা সেই সংখ্যাটা বসতো। অর্থাৎ একটু আগে যেটা আমরা ট্যানের ক্ষেত্রে করেছি, ট্যান ফাইভ এক্স, এই যে ট্যান ফাইভ এক্স, ট্যান সাধারণত কি ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ মড সেক এক্স বা মাইনাস লগ মড কজ এক্স। কিন্তু ঠিক আছে, এক মিনিট, হ্যাঁ চলে আয় চলে আয়। ভালো, এইবার আহ, কি বলতে, ও ট্যান ফাইভ এক্স এর এলসিএম করলে কি, মানে sorry, এই পাঁচ এক্স এর জন্য পাঁচ নিচে বসবে, ঠিক আছে, কারণ ডেরিভেটিভ করলে পাঁচ আসে। তাই জন্য এখানে যেহেতু এক্স মাইনাস এর ডেরিভেটিভ করলে এক হয়, তাই সেটা নিচে কিছু বসছে না। কিন্তু যদি এখানে তোমার এক্স মাইনাস এর জায়গা থাকতো ফাইভ এক্স মাইনাস এ, তাহলে আবার নিচে কিন্তু একটা পাঁচ বসতো। ক্লিয়ার? আমরা আসলে এটাকে এক্স মাইনাস এটাকে জেড ধরে করাটা উচিত, সে না করে এটা ডাইরেক্ট করে দিয়েছি। এই যে দেখবে এই এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে তোমাদের, 10 দাগ 11 দাগ, ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক অনেকগুলো আছে, 10 দাগে আছে বোধহয়, 11 দাগে আছে, ঠিক আছে, এরকম অঙ্ক অনেকগুলো আছে। কি আছে ব্যাপারটা, ই টু দি পাওয়ার এক্স আর তার সাথে কিছু একটা, ম্যাক্সিমাম ই টু দি পাওয়ার এক্স এর অঙ্কগুলোতে এই ফর্মুলাটা ইউজ হয় ম্যাক্সিমাম। কোন ফর্মুলাটা? সেটা হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে লিখে দিই, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, এইটা ফর্মুলাটা ইউজ হয়। এই ফর্মুলা ইউজ করলে কি পাই আমরা অ্যান্সার, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস, ম্যাক্সিমাম অঙ্কে আমাদের এই ফর্মুলাটা ইউজ হয়। এবার খেয়াল করে দেখো, তোমরা যদি একটু মানে বুদ্ধি দিয়ে চিন্তা করো, আমরা কি ধরো সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি পাই, কজ এক্স, তেমনি কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাই, সাইন এক্স। দেখবে
আচ্ছা, এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি একটু বড় ভাবছে, মনে হচ্ছে এত বড় একটা ডেরিভেটিভ করব। কিন্তু আমি যদি উল্টো করে ভাবি, sec x এর ইন্টিগ্রেশন, sec x এর ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা? log mod sec x প্লাস tan x। তো সেটাই আছে। তো এটার ইন্টিগ্রেশন যদি এটা হয়, তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে এটা। ক্লিয়ার? এইটার ডেরিভেটিভ হচ্ছে এটা। তার মানে fx হচ্ছে আমাদের এখানে log sec x প্লাস tan x। তাহলে f ড্যাশ x করে দেখাই। log x এর জন্য কত হবে? 1 বাই sec x প্লাস tan x। এটার জন্য কত? sec x এর জন্য হচ্ছে sec x tan x, tan x এর জন্য sec স্কয়ার x। উপর থেকে একটা sec x কমন নিলাম, এটা গুটে sec x আসলো, তাই? তাহলে e টু দি পাওয়ার x log, মানে e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x অ্যান্সার হবে কি তাহলে এটার? এটা অ্যান্সার হবে e টু দি পাওয়ার x log sec x প্লাস tan x প্লাস, হয়ে গেল। বুঝতে পারলাম? আবার কেউ কেউ এটাকে এরকম ভাবে করে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা, মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টোটালটা, ওটাকে জেড ধরতে হবে, ইউবি সূত্র করলে টোটাল অঙ্কটা ফিরে আসবে। সেটা করা যায়। এইটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার এইচএসে এসছে। দেখো ই টু দি পাওয়ার এক্স, এই ওপরের যে পার্টটা আছে না, এটাকে তুমি ভেঙে দাও। কি ভাঙবা? এ প্লাস বি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি, নিচেরটা ওয়ান প্লাস এক্স তার স্কোয়ার। এবার আমি যদি বিচ্ছেদ করি, এবার দুটো অঙ্ক আমি আলাদা করে দিচ্ছি। এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা তোমাদের আহ, নতুন বইতে, পুরনো বইতে ছিল হচ্ছে 346 পেজ, এটা পুরনো বইতে, আর নতুন বইতে খুব সম্ভব 170 পেজে বোধহয় আছে এটা, এই অঙ্কটা। পেজ নম্বর 170, 8-এর 1 দাগ, এই অঙ্কটা করে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি একটু জাস্ট ভাঙিয়ে দিই কিভাবে করেছিল ওরা, সেভাবে আমিও করবো। ই টু দি পাওয়ার এক্সটাকে লিখলাম এক্স, এক্স এর জায়গায় আমি লিখলাম এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শুধুমাত্র এই অঙ্কটা। এই বিচ্ছেদ করে দিই আমরা যদি এইটা বাই এইটা, 1/x+1 মাইনাস 1/x+1 তার স্কোয়ার। এবার খেয়াল করে দেখবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, অর্থাৎ এই যে জিনিসটা আছে এর ডেরিভেটিভ কিন্তু এইটা। তাহলে অ্যান্সার কি আসবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা। তাহলে আমি এখান থেকে করেই ফেলতে পারি অঙ্কটাকে। এটার জন্য আসবে ই টু দি পাওয়ার এক্স, এই -2 লিখলাম, এই টোটালটা ডেরিভেটিভ করলে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, হয়ে গেল। এইবার যোগ বিয়োগ করাটা তোমার কাছে। আচ্ছা, আমি 16 সাইন এক্স রুটের মধ্যে কস কিউব এক্স, এইটাকে আমরা লিখতে পারি সাইন এক্স কস কিউব, তো একটা কসকে আমি আলাদা লিখলাম, আর কজ স্কোয়ার থাকছে ওটাকে লিখলাম 1 - সাইন স্কোয়ার এক্স। এবার কি করবো আমরা? সাইন এক্সটাকে জেড স্কোয়ার ধরবো। সাইন এক্সের জন্য কত হবে? সাইন এক্সটা কি ধরবো আমরা? জেড স্কোয়ার। সাইন এক্সের জন্য কত হবে? কজ এক্স 2z dz রুট সাইন এক্স মানে কত হবে? জেড 1 - সাইন স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4 হলো, আর কজ এক্স ডিএক্স মানে কত হবে? 2z dz। এটা কি আর করতে হবে আমাকে? গুণ করলে কত হবে? জেড ইন্টু জেড করলে জেড স্কোয়ার হলো, মাইনাস জেড টু দি পাওয়ার 4 5 6 হলো,
এটা বাকিরা তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে এটা, ঠিক আছে? এই অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে 17 দাগের একটা অঙ্ক আছে, 20 দাগের একটা অঙ্ক আছে, 18 দাগের মধ্যে একটা অঙ্ক, 3টে অঙ্ক একই টাইপের অঙ্ক। কি করে করতে হয়? এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, দেখবে একটু আগে আমরা কোন একটা অঙ্কে ভাঙলাম, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, ওটা কি লিখেছিলাম? √2 ইন্টু সাইন এক্স প্লাস পাই/4। তাই এটা কি লিখবো আমরা? √2 ইন্টু সাইন এক্স প্লাস পাই/4। তাহলে 1/√2 বাইরে চলে গেল, সাইনটা উল্টে গেল হলো কোসেক। যেহেতু এক্স এর সহগটা 1 আছে, তাই তোমার কোনো চিন্তার দরকার নেই, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন করলেই হবে, যে এই সূত্রটা। কোসেক এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? লগ মড tan x/2, tan এত বাই 2। ক্লিয়ার? কোসেক এক্স দুটো দুটো সূত্র আছে, একটা হচ্ছে লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, আর একটা হচ্ছে লগ মড tan x/2। এই যে 18, এইটা তুমি বোধহয় খুব সময় উদাহরণ 9 বা কত সামথিং কোথাও একটা আছে, এক্সাম্পল 9 তে বোধহয় আছে এটা। কি করে করতে হয়? এই 3 আর 4 এটাকে ধরে নিতে হবে, 3টাকে ধরতে হবে তোমার, আর সাইন আছে তো কস ধরে নাও, কস আলফা, আর 4টাকে ধরে নাও আর সাইন আলফা। তাহলে এখান থেকে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান আর স্কোয়ার, আর মানে 5। তাহলে আর যদি 5 হয়, এই মানটা আলাদা করে তোমাকে বার করতে হবে, 3 সাইন এক্স মাইনাস 4 কজ এক্স। 3-এর জায়গায় কি লিখলাম আমি? আর কজ আলফা, তাহলে আর কমন নিলাম, কজ আলফা সাইন এক্স মাইনাস, এটা কত হবে? কজ এক্স আর সাইন আলফা, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি। ক্লিয়ার? আর এর মানটা কত পেয়েছি? 5 সাইন এক্স মাইনাস আলফা। এবার এখান থেকে তো আলফার মানটা বার করতে হবে, ঠিক আছে? সেটা পরে করছি। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হচ্ছে? ডিএক্স এর জায়গায় ডিএক্স লিখলাম, আর টোটালটার জায়গায় আছে 5 সাইন এক্স মাইনাস আলফা। 1/5টাকে বাইরে দিলাম, সাইনটা উল্টে গেল হলো কোসেক এক্স মাইনাস আলফা। কোসেক এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে? লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, বা tan x/2, tan x/2 মানে এটা বাই 2, এটা বাই 2 করলেও কত হবে? x/2 মাইনাস আলফা/2। এবার তোমাকে আলফার মানটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে? আলফা মানে কত? এখান থেকে যে ভাগ করে দিই, মানে 4/3 যদি বার করি, সেটা হয় tan আলফা, তাই না? তাহলে আলফা মানে কি আসছে তোমার এখান থেকে? tan ইনভার্স 4/3। তাহলে আলফা/2 মানে হাফ tan ইনভার্স এইটা। তাহলে আলফা/2 মানে কত আসছে? হাফ tan ইনভার্স 4/3। এই মানটা আলফা/2 এর জায়গায় এটা বসে যাবে। ক্লিয়ার? এইটাকে সেম ভাবে করতে হবে। কি করতে হবে? আমি একটা, এই যে আমার মোট কথা এটাকে সূত্র করতে হবে, সাইন a প্লাস বি বা কিছু একটা, ঠিক আছে? আমি একটা হাফ লিখলাম, cos 2x, √3/2 লিখলাম, sin 2x। কে আসছি? 1 মিনিট দাঁড়া, আসছে দাঁড়া। তাহলে হলো, তাহলে এখানে কত হলো? একটা বাইরে একটা হাফ দিয়ে গুণ করলাম, 1 মিনিট দাঁড়া, dx। এটা করলে কত হবে? একবার যদি করি, হাফ মানে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি মান, তাহলে সাইন π/6 প্লাস 2x। এটা সাইনটাকে উল্টে দিলে কোসেক, তাই তো? হ্যাঁ, কোসেক আবার একই রকম। এই কিন্তু খেয়াল করো, এখানে 2 আছে, তাহলে কোসেক ইন্টিগ্রেশন করলে কি হবে? লগ মড tan x/2, এটাকে বাই 2 তে করলে কত হবে? x প্লাস π/12। কিন্তু খেয়াল করো, এখানে যেহেতু 2 আছে না, সেই 2টা নিচে বসবে। এটা কিন্তু 2 ছিল না বলে 2টা বসেনি। তো অ্যান্সার হচ্ছে 1/4 লগ tan
এক্স প্লাস পাই বাই 12। এক মিনিট। হয়ে গেল, তাহলে আমাদের 19 নম্বর কমপ্লিট। এবার আমরা করব 20 নম্বর। এই যে 20 দাগ আর 17 দাগ কোনো তফাৎ নেই। কেন তফাৎ নেই আমি বলছি। 20 দাগে আছে 1 প্লাস সাইন এক্স, তার রুট। আচ্ছা, আমরা জানি 1 এর জায়গায় কি লিখতে পারি, কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্স এর জায়গায় 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। 3 টেবিলে কি সূত্র পড়ছে আমার, cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার স্কোয়ার। এইবার যেহেতু রুট আছে, রুট থাকার জন্য কি হবে, স্কোয়ারটা উঠে যাবে। রুট থাকার জন্য স্কোয়ারটা উঠে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে পার্টটা হলো, এইবার কিন্তু আমরা একই রকম করে করব। ওই অঙ্কটা এরকম যেরকম ভাবে এসছে পুরো হুবহু, শুধুমাত্র একটা এই যে এক্স বাই 2 জন্য নিচে একটা হাফ বসবে। ঠিক আছে? এই এটা কি করে করতে হবে, ওই 17 দাগের মতো, সেম একদম 17 দাগ। নাম্বার 24, এইটা বেশ ভালো অঙ্ক আছে। সবকটা অঙ্ক এখানে যেটা বেছে বেছে নিয়ে এসেছি না, ভালো ভালো অঙ্কগুলোই বাছা হয়েছে। প্রথমে আমি 1 কে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, 1 এর জায়গায় লিখলাম। আর সাইন এক্সটাকে আমি সাইন এক্সই রাখলাম বাই যে 1 প্লাস কজ এক্স। আচ্ছা, এটা থাকুক, পরে বিচ্ছেদ করার পরে আমি বলছি। আচ্ছা, এটাকে দিয়ে দাঁড়া, এইটাকে লেখো 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 আর 1 প্লাস কস থিটা, এটা মানে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। মানে কখনো কখনো এটা এই সূত্রটা ভাঙতে লাগবে, কখনো কখনো এই সূত্র ভাঙতে লাগবে না, কিছু করার নেই। দেখো, আমরা যে বিচ্ছেদ করি এটা বাই টোটালটা, এখানে আছে 2 দুগুণী 4। আচ্ছা, একটা সাইন যদি কেটে যায়, সাইন বাই কস মানে হলো টেন। একটা সাইন একটা কস হলো টেন, নিচে থাকছে 4, কসটা উল্টে গেলে সেক। কি বললাম, এই 2 আর এই 2 গুণ করলে 4 হলো। যখন বিচ্ছেদ করেছি একটা সাইন কেটে গেছে, সাইন বাই কস মানে টেন, আর দুটো কস উল্টে গেলে সেক প্লাস। এবার এটা বা এটা যদি করি আমি, এই কজ স্কোয়ার এক্স বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2 কেটে গেছে, রইল পরে কি হাফ। কেন হাফ লিখলাম, এই বাকিটা মানে আবার সাইন এক্স। ক্লিয়ার? লাস্টেরটা সাইন এক্স বাই টোটালটা, দেখো এইটা মানে সাইন এক্স, তাহলে কি থাকছে আমার, শুধুমাত্র এইটা ডিএক্স বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2। মানে কখনো কখনো এটা সূত্র না ভেঙে ব্যবহার হচ্ছে, কখনো কখনো এটা সূত্র ভেঙে ব্যবহার হচ্ছে। 1/4 tan x বাই 2 sec স্কোয়ার এক্স বাই 2 প্লাস হাফ, সাইনটা উল্টে গেলে কোসেক ডিএক্স, হাফ কসটা উল্টে গেলে সেক। এবার কি করে করবো আমরা, এই অঙ্কটা করতে গেলে আমাকে টেনটাকে জেড ধরতে হবে। কোসেক এর ইন্টিগ্রেশন করলে আমার কত আসবে, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স বা লগ মড টেন এক্স বাই 2। আর সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কি হয় আমাদের, টেন এক্স বাই 2। কিন্তু যেহেতু হাফ আছে, তাহলে নিচে একটা হাফ বসবে।
মানে কি হবে এটা? 2 tan x/2 বোঝা গেল? এটা কি হবে? cosec ইন্টিগ্রেশন log mod tan x/2। এটাকে তোমরা tan x/2 টাকে z ধরে করতে পারো, অথবা ওই যে সূত্র আছে না fx টু দি পাওয়ার n ইনটু f ড্যাশ x, ওই সূত্র ধরে করতে পারো। 26 দাও। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওপর থেকে ওপরে যা আছে তাই থাকুক। আমি এই রুটের ভিতর থেকে একটা এক্স স্কোয়ার কমন নেব। তাহলে এক্স টু দ্য ফোরটা হবে এক্স স্কোয়ার, ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা বাইরে এসে এক্স হবে, এটা হচ্ছে এক্স কিউব। ক্লিয়ার? এইবার এটা যদি আমি ভাগ করে দিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা উপরে, নিচে হলো। এবার নিচের যে পার্টটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে ধরলাম জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত? টু এক্স, ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্স টু দ্য মাইনাস টু, টু বাই এক্স কিউব ডিএক্স, টু জেড ডিজেড। টুটা কমনে কেটে গেল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ডিএক্স ঠিক আছে জেড ডিজেড, তাই তো? তাহলে কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ডিএক্স মানে কত হবে? জেড ডিজেড। এইটা মানে হচ্ছে জেড। কাটাকুটি করে অনলি কি আসলো? শুধু জেড আসলো, ইন্টিগ্রেশন ডিজেড জেড প্লাস সি। আর জেড মানে কত হবে? রুট, ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা মানে এটা যদি তুমি পরিবর্তে সেকেন্ড চ্যাপ্টার দিয়ে করো তোমার হয়তো সুবিধা হবে। এই যে আমাদের একটা নিয়ম আছে, পরে শিখবো। রুটের মধ্যে দ্বিঘাত, রুটের বাইরে একঘাত। নিয়ম হচ্ছে এই রুটের বাইরে যে পার্টটা আছে এটা ধরতে ওয়ান বাই জেড, ঠিক আছে? এই সরি, এটা এর বাইরে যে পার্টটা ওয়ান বাই জেড, এটা ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? dx ইকুয়াল টু ওয়ান বাই জেড ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। ডিএক্স ডিএক্স যা কি লিখবো আমরা? মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড, ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই এক্স মাইনাস পি মানে ওয়ান বাই জেড, রুট এক্স মাইনাস পি মানে ওয়ান বাই জেড। এক্স এর জায়গায় মান বসবে পি প্লাস ওয়ান বাই জেড মাইনাস কিউ। ক্লিয়ার? এইবার মাইনাস লিখলাম ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড বাই ওয়ান বাই জেড রুট। এখানে এই যে ওয়ান বাই জেড লিখলাম, এটা লসাগু যদি করি তাহলে জেড হলো, উপরে কি হবে? পি জেড আর হচ্ছে কিউ জেড, মানে পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান। ক্লিয়ার? পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান। এই দুটো জেড গুণ করলে জেড স্কোয়ার, বাইরে আসলে জেড, ওই জেড এই জেড গুণ করলে জেড স্কোয়ার, উপরটা কেটে গেল। মানে অ্যান্সারটা, মানে অ্যান্সার বলছি, মোট কাটাকুটি করে দাঁড়াচ্ছে এরকম, পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স বাই রুট এফ এক্স। এটা করলে কি পাই আমরা? টু নিচেরটা, তাই তো? তাহলে এই পার্টটা যদি ডেরিভেটিভ করা হয়, দেখো পি মাইনাস কিউ দরকার আমার উপরে, তাহলে আমি একটা বাইরে ওয়ান বাই এটা লিখলাম, বাই, হলো? আর খেয়াল করে দেখুন এই পার্টটা ডেরিভেটিভ তো এইটা, তাহলে কি হবে? টু নিচেরটা আসবে, টু রুটের মধ্যে যা আছে তাই, পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান। জেড মানে কত?
জেড মানে তোমার হচ্ছে কি 1/p, কত হচ্ছে 1/x - p প্লাস 1 রুটের মধ্যে থাকছে এটা, ঠিক তো? হুম, হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে কাটাকুটি করে? উম, এক মিনিট, কাটাকুটি করে দাঁড়াচ্ছে, ওটা তো সবার সাথে পাই না, তা অসুবিধা কিছু নেই, আমি রেখে দাও, অসুবিধা নেই। 2/p - q রুট p - q/x - p প্লাস 1। হুম, দ্যাটস অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পরিবর্তর যে ফার্স্ট চ্যাপ্টারটা বা সাবস্টিটিউশনের যে ফার্স্ট চ্যাপ্টারটা, ওটা কিন্তু আমরা পুরোটাই কমপ্লিট করে দিলাম। আমরা মাঝখানে আমরা ওই কি বলে বাই পার্টসের একটা চ্যাপ্টার আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, কিন্তু ওটা উচিত হয়নি, কারণ তোমাকে পরিবর্তন সেকেন্ড চ্যাপ্টার না শিখে বাই পার্টসটা করা উচিত হয়নি। আমরা তাই জন্য আবার বাই পার্টসের যে অঙ্কগুলো, সেটা আমরা দু একদিনের মধ্যেই তোমাদের বাই পার্টসের যে সেকেন্ড পার্টটা আমরা আপলোড করে দেবো। তাই সবাই যেরকমভাবে আমাদের সাথে আগে ছিলে, আমরা চাইবো আবার সেইভাবে আমাদের সাথে যুক্ত হও, এবং ভিডিওটা সবাইকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। ঠিক আগে যেইভাবে তোমরা ভিডিও পেতে, আবার আমরা তোমাদেরকে সেই ভিডিওগুলো সেভাবে ভিডিও আপলোড তোমাদের জন্য করা হবে। চলো, সব ভালো থাকো, আর খুব সামনেই পরীক্ষা, এবং মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? চলো, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।